সৌদি, তুরস্ক ও পাকিস্তান, ৩ দেশের সামরিক চুক্তি। আর এই চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ভূরাজনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। এদিকে পবিত্র মক্কায় বাস্তবায়িত এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার একটি বড় সাহসী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প জানান, চুক্তিটি স্বাক্ষর হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য এক ছাতার নিচে আসছে এবং আঞ্চলিক দেশগুলো নিজেদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। গত ৭ আগস্ট সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কির প্রেসিডেন্ট রেসেপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের যৌথ উপস্থিতিতে মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই ঐতিহাসিক সামরিক সমঝোতার অন্যতম শর্ত হল ৩টি দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে বাকি ২ দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই চুক্তিটি মূলত পশ্চিম আর সামরিক জোট ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর আদলে তৈরি করা হয়েছে। বিশ্ব ভূ রাজনীতিতে ৩ শক্তিশালী মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে এই জোট গঠিত হয়। এরই মধ্যে সৌদি আরব হচ্ছে শীর্ষ তেল উৎপাদনকারী ও উপসাগরীয় ক্ষমতার প্রধান কেন্দ্র। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী ও শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে তুরস্কের। আর বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময় ইরান, ইসরায়েল সামরিক মহড়া ও মার্কিন নীতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই ৩ শক্তিধর রাষ্ট্র তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই এই অর্থনৈতিক ও সামরিক অক্ষ গড়ে তুলেছে। সৈয়দ আসিফ আহসান, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।